যদি কখনো শুনেন মরে গিয়েও বেঁচে আছে মানুষ, কেমন লাগবে? তাও আবার ১-২ জন নয়, ২ কোটি মানুষ। শোনা মাত্রই আপনার গা শিউরে ওঠার কথা। প্রশ্ন আসারই কথা, মৃত মানুষ আবার কিভাবে বেঁচে থাকে? এর পেছনে রহস্যটাই বা কি? শুনতে অবাক লাগলেও এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং সরাসরি কর্মদক্ষতা বিভাগের প্রধান ইলন মাস্ক। দেশটিতে অর্থ লোভে মৃতদের জীবিত রাখার চেষ্টা চলছে বলেই অভিযোগ করেছেন মাস্ক। মার্কিন সম্প্রচার মাধ্যম ফক্স বিজনেস নেটওয়ার্কে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। বলেছেন, সামাজিক নিরাপত্তা বিভাগের ডেটাবেজে ২ কোটি আমেরিকানকে জীবিত হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে, যারা বহু আগেই মারা গেছেন। যুক্তরাষ্ট্রের ফেডারেল সুবিধাভোগী কর্মসূচিগুলোকে ব্যাপক জালিয়াতিতে ভরা বলেও অভিযোগ করেছেন মাস্ক। ফেডারেল পর্যবেক্ষক সংস্থার মতে ২০১৫ থেকে ২০২২ অর্থবছরের মধ্যে অনিয়মিত অর্থ প্রদানের পরিমাণ ছিল $৭১.৮ বিলিয়ন, যা সেই সময়ের মোট প্রদত্ত সুবিধার ১%-ও কম। মাস্ক আরও দাবি করেছেন, সামাজিক নিরাপত্তা ডেটাবেজে ২ কোটি মৃত ব্যক্তিকে জীবিত হিসেবে নথিভুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অপচয়, জালিয়াতি এবং দুর্নীতির তথ্য খুঁজে বের করার জন্য কাজ করছেন ইলন মাস্ক এবং তার একটি দক্ষ টিম। মার্কিন এই কর্মসূচির আওতায় অবসরপ্রাপ্ত ব্যক্তি এবং কিছু শিশুকে মাসিক ভাতা দেয়া হয়। ট্রাম্প এই কর্মসূচিকে রক্ষার প্রতিশ্রুতি দিলেও ইলন মাস্ক এটিকে এযাবৎকালের সবচেয়ে বড় বিনিয়োগ জালিয়াতি বলে আখ্যায়িত করেছেন। এরই মধ্যে সংস্থাটির কিছু অফিস বন্ধ করে দিয়েছেন তিনি। মাস্ক বলেছেন, ফেডারেল সামাজিক সুবিধা কর্মসূচিগুলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে ডেমোক্র্যাটরা অবৈধ অভিবাসীদের এখানে আসার জন্য অর্থ প্রদান করে এবং পরে তাদের ভোটার বানিয়ে ফেলে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।